হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 47। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাপি স্বল্পদান্তিকম বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণলগ্নতং তং সজীবম সাদূতং সাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশম নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসবেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয় নমো মহাবদনয় কৃষ্ণ প্রেম পদয়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গর্পিষে নমো নমঃ নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম হরিতচ্ছৎ ওম হরিতচ্ছৎ ওম হরি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 47। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ঘুমা তে সঙ্গ অস্তু অকর্মণি। কর্মণি নির্ধারিত কর্মী, এব কেবলমাত্র, অধিকার অধিকার, তে তোমার, মা না, ফলেষু কর্মফলে, কদাচন কখনো, মা না কর্মফল কর্মফলের, হেতু কারণ, ভূ হয়, মা না তে তোমার, সঙ্গ আসক্তি, অস্তু হোক, অকর্মণি স্বধর্ম অনুষ্ঠান না করায়। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। হরে কৃষ্ণ বলছে কি, স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয় না। শিলপ্রভুর তাৎপর্য কি জয়? এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে: কর্তব্য কর্ম, 2 খেয়াল খুশিমতো কর্ম, এবং 3 নৈষ্য কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থার জাগতিক কর্ম। খেয়াল খুশিমতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্য কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে, কারণ
মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার 3টি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত, রজ অথবা তম যে গুণের প্রভাবই করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলেরই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তার যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন যেন যে অর্জুন তার কর্তব্য কর্ম ছিল, তার স্বধর্ম ছিল যুদ্ধ করা, কিন্তু সে আত্মীয় স্বজনের মোহে সে যুদ্ধ করবে না বলে স্থির করেছে এবং তার কর্তব্য কর্ম থেকে সে তার কর্তব্য কর্ম ত্যাগ করছে এবং তিনি ফলে আশা করছেন যে তার আত্মীয় স্বজন বধ হবে, তার পাপ হবে, তাকে নরকে যেতে হবে। তার চেয়ে বরং সে যুদ্ধ না করে সে বনে গিয়ে ভিক্ষা করে একা জীবন ধারণ করবে। এটা ছিল তার মোহ, এটা ছিল তার স্বধর্ম ত্যাগ। তো ভগবান এখানে বলছেন যে তুমি নিরাসক্ত হয়ে ফলের আশা না করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, তুমি তোমার স্বধর্ম পালন করে যাও। যদি সে কর্মের আমরা যে কোনো কর্তব্য কর্ম করি না কেন, যদি সেটা ফলের আশা করে কর্ম করা হয় তাহলে সেটা শত রজতম যে গুণই প্রভাব থাকুক না কেন তাহলে সে কর্মবন্ধনে আবদ্ধ থাকবে। যে কারণে সে এই জড়বন্ধনে আবদ্ধ থাকবে, সে কখনোই ভগবান ধামে বা কোনো সুকৃতি সে অর্জন করতে পারবে না। সুকৃতি মানে যার কোনো ক্ষয় নেই। সুকৃতি পুণ্য এবং পাপ। সুকৃতি কখনো বিনষ্ট হয়ে যায় না, কিন্তু পুণ্য ক্ষীণ পুণ্য মর্তলোকং বিশন্তি। পুণ্যের ফল শেষ, আবার জড়যোগিতা আসতে হয়। পুণ্যটা হচ্ছে অস্থায়ী, সুকৃতি হচ্ছে স্থায়ী, যার কখনো নষ্ট হবে না। আর পাপ কর্ম করলে তো নরকে যেতেই হবে। তো সেজন্য যেই কর্ম করাই হোক না কেন কখনোই ফলের আশা করা যাবে না। ফলের আশা করলে কি হবে না, জড়বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। সেজন্য প্রত্যেককে এই প্রকার আশাহীন কর্তব্য কর্মে কি করবে, যে নিঃসন্দেহে মুক্তির পথে পরিচালিত করবে। কোন রকম ফলের আশা করা যাবে না। তো ভগবান তাই অর্জুনকে নির্দেশ দিয়েছেন যে ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তুমি তোমার কর্তব্য কর্ম করো। যুদ্ধে যোগ না দেওয়া ছিল অন্য এক প্রকারের আসক্তি। কি আসক্তি? যার না আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, মোহ, এবং তার পাপ হবে একটা আসক্তি। তো নির্বিচারে কি করতে হবে, নিষ্কর্মের মতো
ফলের আশা না করে কর্তব্য কর্ম করে যেতে হবে, এটা হচ্ছে তার স্বধর্ম। স্বধর্ম থেকে তার কর্তব্য কর্ম করে যাওয়াই হচ্ছে প্রকৃত ধর্ম। কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করা। হরে কৃষ্ণ। তো আজকে পর্যন্তই। তো এখানে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যার যার কর্তব্য কর্ম করে যেতে, কোনো রকম ফলের আশা না করে, সবটাই ভগবানের উপর নির্ভর করতে হবে। একমাত্র ফলের ভোক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা কেউ ফলের ভোক্তা নই। হরে কৃষ্ণ। মঞ্চকল্পতরুশ্চ কৃপা সন্ধ্যা পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।